সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরা একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর গাইস আজকে আমরা চলে যাবো বাড়ি। আর গাইস জানোই তোমরা আমার নেক্সট ভিডিও দেখেছো, আমরা এখনো পর্যন্ত কিন্তু বালুরঘাটেই আছি, মানে বোনের বাড়িতে। আমার প্রায় আজকে দিয়ে 3 দিন হয়ে গেল বোনের বাড়ি থাকা। তো আজকে আমাদেরকে চলে যেতে হবে আমাদের নিজের বাড়িতে। এখন কিন্তু সকাল বাজে প্রায় 5টার মতো, আর আমাদেরকে যেতে হবে হলো 6টার মধ্যে আমাদেরকে বাস স্ট্যান্ডে। কেননা 6টার মধ্যে একটা ডাইরেক্ট গাড়ি আছে আমাদের। আমরা যদি এখন গাড়িতে উঠি তো প্রায় আমরা 10টার মধ্যে পৌঁছে যাবো। আর রাস্তার মধ্যে তো আজকে মানে প্রচুর ভিড় হবে, কেননা আজকে তো জয় জগন্নাথের পুজো। রাস্তার মধ্যে তো অনেক মানে ভিড় হবে, তার জন্য সকাল সকাল উঠে আমরা চলে যাচ্ছি। নাহলে তো দুপুর বেলায় যেতাম বা বিকালে যেতাম, ঠিক আছে? জানি না মনে হয় বাস পাবো কিনা, ওই টাইমে বাস চলবে কিনা, তারই জন্য ভাবছি সকাল সকাল তাহলে যেটা ফার্স্ট ট্রিপে বাসটাতে চলে যাই, তাহলে 10টার মধ্যে ঢুকে যাবো ফাঁকা ফাঁকায়। দেখো আমি কোথায় আছে ভিডিওটা শুট করছি, লোকেশনটা দেখো একবার। সেই লাগছে না গাইস? কমেন্টে জানাও, ঠিক আছে? কত সুন্দর লাগছে বলো, ওয়াও। লোকেশনটা খালি একবার দেখো। আর আমি যেখানে ভিডিও শুট করছি এটা হলো ওদের দুর্গা মণ্ডপ, ঠিক আছে? মানে এখানকার। আর ওটা হলো স্কুল, এটা হলো সাইকেল গ্যারেজ, আর এটা হলো এদের এখানকার দুর্গা মণ্ডপ, ঠিক আছে? মানে মোটামুটি ভাবে বানিয়েছে এরা। আর তার পাশেই আছে পুকুর, এইভাবে এত সুন্দর দৃশ্য, ঠিক আছে? তো চলো গাইস, আমিও রেডি হইনি, ফ্রেশ হইনি, কেননা আমাদেরকে প্রায় আধা ঘন্টা তো লাগবে এখন রেডি হবে। আমি তো রেডি হবো, আমি তো কিছুই এখন মানে রেডি হইনি। জাস্ট কালে গাঞ্জিটা পরে একটু সাইডে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন যাব আমি, তারপর গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। ভাবছিলাম যে চান টান করবো, তো যাই আগে কি হয় দেখা যাক, ঠিক আছে? তো চলো তাহলে গাইস ফটাফট করে রেডি হতে হবে, কেননা আমাদেরকে 20 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। আর জানি না গাইস এখান থেকে বাস স্ট্যান্ড কত দূর, কেননা আমি ফার্স্ট টাইম এসেছি এখানে বোনের বাড়িতে 3-4 বছর পর। তারই জন্য মানে ছাড়বে না বলে 3 দিন থাকলাম। তো আজকে ফাইনালি আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর গাইস তোমরা তো জানি কি জন্য এসেছিলাম আমি। বোন বললো দাদা এখান থেকে ঘুরে যা, যখন আসছিস। চলে আসলাম এদের এদিকে ঘুরতে। তো থাকতে থাকতে 3 দিন থেকে ফেললাম, টেরই পালাম না, ঠিক আছে? তো বাবা মা ফোন করছে কবে বাড়ি আসবি। তো চলো ফটাফট করে রেডি হই আমরা, তারপরে দেখা হচ্ছে একদম বাস স্ট্যান্ডে, নাহলে যখন রেডি হবো তখন। চলো গাইস। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার হবে এত দূর চলে এসেছিলাম, খালি মানে ব্লগ বানার জন্য, ঠিক আছে? এই সাইডে বোনের বাড়ি, ওই সাইডে। আর আমি এত দূর খালি আসছিলাম মানে ব্লগ শুট করতে। Very good. আর গাইস আমি যখন এখান থেকে ভিডিও বানাই চলে গেছিলাম, জুতাগুলো এখানে ছেড়ে চলে গেছিলাম এখানেই। এখন বাড়িতে যাই খুঁজছি, জুতাগুলো নাই, ঠিক আছে? জুতাগুলো এখানে রেখে চলে গেছিলাম। বাহ। আর গাইস বাসে উঠে 10-15 মিনিট পর আমার প্রিয় মানুষটা বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। কেননা গাইস আমাদের যেহেতু সকাল 6:10 বাস ছিল, তার কারণে আমরা রাত্রে ঠিক মতো ঘুমোতে পারিনি। কেননা আমরা সকাল 4:30টার দিকে ঘুম থেকে উঠে গেছিলাম বাস ধরার জন্য। আর তারপরেই গাইস ফাইনালি 2-3টা টোটো চেঞ্জ করার পর আমরা বাড়িতে পৌঁছে যাই। সো গাইস তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি 9টার দিকে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ মেঘা বাড়িতে এসে কাজে লেগে গেছে। আর এখানে কতগুলো জামা কাপড় আছে দেখতে পাচ্ছ, এগুলো এখন সব ধুবে। সব থেকে বেশি ওরই আছে, আমারই কম। আর হ্যাঁ গাইস আমরা ওখান থেকে বের হয়েছিলাম 6:10, আর দৌলতপুরে পৌঁছেছিলাম আমরা হলো 8:12। আর বাড়িতে পৌঁছতে এই সকাল 9টা বেজে গেছিল, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখান থেকে এন্ড করলাম। আর দেখি বিকালে যদি আমরা রথ টানতে যাই তো রথের ভিডিও অবশ্যই আসবে। চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে ততক্ষণের জন্য বাই বাই।